نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله تعالى طلب العلم فريضة على كل مسلم. الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন এতে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর আসরের সময়ের কসম খেয়ে বলতেছেন আল্লাহ কসম কে বলেন ওয়াল আসরের সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাধ্যমে এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ কসম করে বলতেছেন কি যে সমস্ত মানুষ আছে ক্ষতিগ্রস্তের মধ্যে। এরপরে আয়াতে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে আয়াতে বলতেছেন নিশ্চয়ই ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারা দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। দুনিয়াতেও তারা লাভবান, আখিরাতেও লাভবান। এরপরে বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা হকের পথে আছে এবং যারা ধৈর্য ধারণ করেছে তারাই কিন্তু কামিয়াবি। যারা হক পথে আছে, সঠিক পথে আছে, আর যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ নিশ্চয়ই ধৈর্যকারীর সাথে আছি এবং ধৈর্যকারীর সাথে থাকব। ধৈর্য ধারণ কি এটা মুখ
আলাগাতে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর আগে আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজ-জাইতুন, তিনের কসম, তিন একটা ফলের নাম, ওয়াজ-জাইতুন, জাইতুন একটা ফলের নাম। জাইতুন এটা সৌদি আরবে পাওয়া যায়, আরব দেশে। এই জাইতুনের তেল দিয়া আল্লাহর রাসূল রুটি খেতেন, আল্লাহর রাসূল জাইতুনের তেল দিয়া খাবার খেতেন। তিন ফল খাইতেন। তিন ফল কিন্তু একটা শক্তিশালী ফল, আরব কান্ট্রিতে এখনো পাওয়া যায়। কতরি চিনি। এরপরে আল্লাহ কসমকে বলতেছেন তুল পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ এরপরে বলতেছেন মক্কা নগরীর কসম। আল্লাহ তিনের মধ্যেও ৬০টা কসম খাইছেন। এই ৬০ জায়গা কসম খায় বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে সুন্দর করে বানাইছি। মানুষকে যত সুন্দর করে বানাইছি, আমি আর কোন জাতিকে এরকম সুন্দর করে বানাই না। মানুষকে যত রকম সুন্দর করে বানাইছি আল্লাহ, ফেরেশতা আছে, জিন জাতি আছে, নাকি আর কোন জাতিকে এত সুন্দর করে বানাই না। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা, পৃথিবীতে কত কিছু সৃষ্টি করেছে, কোনো কিছুই মানুষের উপরে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আরেকটা ঘটনা আছে। এক বাদশা তার স্ত্রীকে নিয়ে কথা বলতেছে, রাগান্বিত হইয়া স্ত্রী বলতেছে তুমি আমার সাথে কথা না বলে চন্দ্রের দিকে তাকাও কেন? চন্দ্র কি আমার চেয়ে সুন্দর নাকি? চন্দ্র যদি আমার চেয়ে সুন্দর হয় তাহলে তাকায় থাকো। বাদশা রাগান্বিত হয়ে বলতেছে হে স্ত্রী, তুই যদি চন্দ্রের চেয়ে সুন্দর না হস, তুই আজকে থেকে খাবার। স্ত্রী তো কোম্পানি বলে গেছে, এই সর্বনাশ, আমি চন্দ্রের চেয়ে যদি সুন্দর না হইতে তো আমি তালাক হয়ে যাব। এরপরে আলেম ওলামাদেরকে ডাকছে বাদশা, ডাকলে সবাই বলতেছে হ্যাঁ তালাক হয়ে গেছে, কারণ চন্দ্র তো অনেক সুন্দর, চাঁদ অনেক সুন্দর না? সবাই বলতেছে মানুষের চেয়ে চাঁদ সুন্দর, তালাক হয়ে গেছে। একজন ছাত্র বলতেছে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। সে বারবার অত্তিনি সূরা পড়িয়া অত্তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। ছাত্র এইভাবে পড়ে। সবাই তো আলেম ওলামারা কি করে? লাকাদ খালাকনাল ইনসানা শব্দটা এটা না? এর পড়তেছে লাকাদ খালাকনাল কামারা, তুমি ভুল পড়তেছো। ছাত্র উঠে বলছে কি আমি যদি এটা ভুল বলি, আপনারাই তো বলতেছেন যে মানুষের চেয়ে চন্দ্র সুন্দর। এই আয়াতে লাকাদ খালাকনাল ইনসানা যদি বলি তাহলে তো বোঝা যায় মানুষ সুন্দর আর চাঁদের চেয়ে। আমি বলতেছি লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে চন্দ্র সুন্দর। এখানে হ্যাঁ আপনারা বলতেছেন ভুল বলতেছি, তাহলে আল্লাহ যেহেতু বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ যেহেতু বলতেছে মানুষের চেয়ে কোনো কিছু সুন্দর না, মানুষ হচ্ছে সব জাতির চেয়ে সব কিছুর চেয়ে সুন্দর, তাহলে আমি বলতেছি এই বাদশার স্ত্রী তালাক হয়েছে না? কি আল্লাহ কোরআনে বলছে না লাকাদ খালাকনাল ইনসানা? নিশ্চয় সমস্ত মানুষ কি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে। আল্লাহ যেহেতু বলতেছে, তাহলে বাদশা বলছে কি যে চন্দ্রের চেয়ে যদি আমার স্ত্রী সুন্দর না হয় তাহলে তালাক। আমার স্ত্রী তো চন্দ্রের চেয়ে সুন্দর, কোরআনের ভাষায় বলতেছে আল্লাহ।
ছাত্র ভুল করায় তখন সবারই চোখ খুলে গেছে। আসলে তো ঠিক লাকাত খালাকাল ইনসান আল্লাহ বলছে সমস্ত কিছু চেয়ে সুন্দর মানুষ। এরপরে বলছে কি তাকবীর মানুষ শুধু সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই, অনেক শক্তিশালী করে বানাইছি। একজন মানুষ 2 মণ বোঝা নিয়ে কাঁধে করে চলে যায়, কিন্তু একটু হেলে না, কত শক্তিশালী করে মানুষ বানাইছি। মাথার মাঝে 2 মণ বোঝা লয়, কিন্তু মাথা ভাঙে না, গাড়ো ভাঙে না, কত শক্তিশালী করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। এরপরে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ নিচু থেকে নিচু স্তরে যখন পৌঁছে যায়, ওই লোকটার আর কোনো দাম থাকে না। মানুষ যখন ছোট থাকে, শিশু থাকে, তখন কি এর কোনো দাম থাকে? শিশু থাকলে কামাই করে খাওয়াইতে হবে, নিজে হাইটেও যাইতে পারে না, একটা জিনিস ধরেও আনতে পারে না। শিশু বাচ্চা কে, তার কোনো মূল্য দাম নাই। যখন কামাই করে খাওয়াইতে পারে, কামাই করতে পারে, তখন কিন্তু তার দাম। এরপরে যখন আবার এই মানুষটা বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু আবার সে এরকম শিশু বাচ্চার মতো দাম থাকে না। যখন ঘরে ঘরে যায়, আওয়ামী লীগের নেতা সভাপতি ঘরে ঘরে পরে কি আওয়ামী লীগের সভাপতি আপনাকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে দেয় না, যে তারা চলবে না। ইমামতি করতে গেলে যখন বৃদ্ধ হয়ে যায়, তখন নারী বৃদ্ধ হয়ে গেছে, আর এটা চলতো না। বৃদ্ধ হয়ে গেলে তখন কি করে, চাকরি থেকেও বহিষ্কার করে দেয়, তখন এই লোকটার আর দাম থাকে না। যখন এই লোকটা বৃদ্ধ হয়ে যায়, এখানে বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচু থেকে নিচু স্তরে চলে যায়, এই লোকটার আর কোনো দাম থাকে না। যখন ঘরে পড়ে যায়, তখন স্ত্রীরও ভালো লাগে না, ছেলে সন্তানেরও ভালো লাগে না, মেয়েরাও ভালো লাগে না, আর কত দাম দাম। আরে এখন দুনিয়াতে বিদায় করলেই ভালো, কষ্ট কত আল্লাহ ইমানের সঙ্গে নিয়ে আসলে একটু ভালো আছে। দিন দিন মন ঘুরে ঘুরে থাকে, প্রস্রাব করে, পায়খানা করে, তখন সবারই অসহ্য। এর লাগি এই লোকটার আর কোনো দাম নাই, কামাই করে খাওয়াইতে পারে। যখন তোমার বাবা কামাই করে খাওয়াইতে পারে, তোমার আব্বা যখন কামাই করে খাওয়াইতে পারে, তোমার কাছে ভালো, তোমার মার কাছে ভালো, তোমার বোনের কাছে ভালো, সকলের কাছে ভালো। কামাই করে খাওয়াইতে পারে না, তখন কারোর কাছে ভালো না। এই লোকটা যখন নিচু থেকে নিচু স্তরে চলে যায়, এখানে বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন আর তার কোনো দাম থাকে না। যখন নিচু থেকে নিচু স্তরে চলে যায়, এরপরে আর কি বলো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات। কি বলছে এখানে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, অল্প বয়সে, যুবক বয়সে যখন ইবাদত করেছে, নেক আমল করেছে, ইবাদত বন্দেগী করেছে, এই লোকটা যদি বৃদ্ধ হয়ে যায়, তার কিন্তু দাম কমে না, তার কাছে সে আখিরাতে দামি হয়ে যায়। বৃদ্ধ বয়সে যখন ঘরে পড়ে থাকে, নামাজে যাইতে পারে না, মসজিদে যাইতে পারে না, ওই লোকটা বলে, আমি যদি আজকে চলাফেরা করতে পারতাম, আমি মসজিদে যাই নামাজ পড়তাম, আমি মাহফিলে চলে যাইতাম, কারণ আমি আজকে ঘরে পড়া প্যারালাইসিসের রোগী, হাঁটতে পারতেছি না, চলতে পারতেছি না, মনে মনে বসে বসে চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার আমল নামা ভাই, ওই যুবক বয়সে যেরকম ভাবে মসজিদে যায়, ওনার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তো,
ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওলা শহীদ পড়লে যে সওয়াবে লোকটা ঘরে শুয়ে আছে যাইতে পারে না, এই লোকটা যদি ঘরে শুয়েও থাকে তার আমল নামায় ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবে। পাশে ওয়াজ মাহফিল হইতেছে, পাশের গ্রামে যাইতে পারতেছে না, মনে মনে বলে আল্লাহ আমি যদি চলাফেরা করতে পারতাম মাহফিলে যাইতাম, আমি আজকে অমুক মারা গেছে জানাজায় যাইতাম। ওই লোকটা যুবক বয়সে কি করছে, নেকামল করেছে, ওই লোকটা ইবাদত বন্দেগী করেছে, এই বৃদ্ধ বয়সেও যদি শুয়ে শুয়ে যদি সে যদি আল্লাহ কামনা করে শুয়ে শুয়ে যদি ইবাদত করে, আল্লাহ ওই যুবক বয়সে হাইটা হাইটা মাহফিলে গেলে যে সওয়াব পেত, ওই লোকটার আমল নামায় ঘরে বসে থাকলেও শুয়ে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবে। এই জন্য যুবক বসে ইবাদত করলে পরকালে গিয়ে যার বিনিময় পাওয়া যায়, ঘরে শুয়ে থেকে বোনাস পাওয়া যায়। হ্যাঁ, বোনাস কার জন্য? যে ব্যক্তি ঠিক মতো ডিউটি করে, চাকরি ঠিক মতো করে, তার জন্য কিন্তু পরিপূর্ণ বোনাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি আর পড়াতে চাই না, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে হক্কানি আলেম, বড় বড় আলেম যেন আল্লাহ তাআলা বানায় এবং সবাইকে যেন দ্বীনের রাস্তায় কবুল করে নেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।